হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো তেজস্বিনী সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, সরস্বতী পুজোর পরের দিনের সকালবেলা। আর এখানে তেজস্বিনী ও দিদি ভাইয়ের সাথে খেলা করছে, বলছে নাও আবার একটা খাও। বলো ভাই খাও, বলো। কাগজ ফেলে দি দাও। ওইখানে আছে, খেয়ে নাও। ভাই চাইছে বেটা, ভাইকে একটু দাও। কেন? ভাইকে একটু দাও। তুমি সব খেয়ে নিলে, ভাইকে একটা দিলে না। একটা দাও বাবু, ভাই চাইছে। দেখো অমনি করতে নেই, দিয়ে খেতে হয়। তোমাকে বলেছি না, ও তো ছোট বেবি। বলো তো। হ্যাঁ ওটা দাও, ভাইকে দাও। ওটা ভাইকে দাও বাবা, ভাইকে দাও। দাও দাও। আর খেতে নেই, আর খেতে নেই। একটা খেয়েছো, মামা এবার পিট্টি দিয়ে দেবে। এবার ভাইয়ের সাথে খেলু করো। হ্যাঁ হাম্পু দেবো। না এমনি ধরো না, এমনি ধরতে নেই। এ না, হ্যাঁ হ্যাঁ হাম্পু দিতে হবে। দাও বেটা হাম্পু। হ্যাঁ হাম্পু দেবো। হ্যাঁ তুমি একটা না, একটা হাম্পু দিয়ে দাও। ঝপ করে হাম্পু দিয়ে দাও তো বেটা। দাও হাম্পু দিয়ে দাও ভাইকে। নাও নাও হাম্পু দাও ভাইকে, হাম্পু দাও। দাও দাও হাম্পু দাও, হাম্পু দাও, হাম্পু দাও। বা 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 বা। ওখানে তো দেখলে ওরা দুই ভাই মিলে খুব খেলা করছিল। আর এদিকে এসে দেখি ঠাকুর ঘরে পূজার কিন্তু স্নান করে পূজা দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আমারও স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেলে আমিও পুজোটা করে নেব। আর আজকে যেহেতু সরস্বতী পুজোর পরের দিন, তো আজকেও সরস্বতী ঠাকুরের পুজো হয়, তো সেটাই এখন আমরা সবাই মিলে করছি একে একে। সরস্বতী ঠাকুরের পুজো করে এসে দেখি রান্নাঘরে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে মা ষষ্ঠী। এখানে সিল্কে নতুন কাপড় পরিয়ে পুজো দেওয়া হয়, মা ষষ্ঠী পুজো করা হয়। আর সেটা মা করে। আর যা যা রান্না হয়েছে শুধু মাছ বাদ দিয়ে, যেহেতু মাছটা আসছে ওটা বাদ দিয়ে বাকি সব কিছু এখানে মা ষষ্ঠীকে বাড়ানো হয়েছে। আগের দিন তোমাদের সব রান্নাগুলো হয়ে যাওয়ার পর কিন্তু দেখে উঠতে পারিনি, তো এখন চলো কি কি রান্নাতে রয়েছে সেগুলো প্রথমে দেখিয়ে দিই। এখানে দেখো এক হাঁড়ি করে রাখা হয়েছে পান্তা ভাত। যার পান্তা ভাত খেতে ইচ্ছে হবে সে পান্তা ভাত খাবে। আর এখানে দেখো কিছু শুকনো ভাতও তুলে রাখা হয়েছে, যার শুকনো ভাত খেতে ইচ্ছে হবে সে শুকনো ভাত খাবে। এখানে রয়েছে বেগুনি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এটা মাছের তেল ছাড়া। আর এখানে রয়েছে টমেটোর চাটনি। আর এদিকে দেখো এটাও রয়েছে কিন্তু বাঁধাকপির তরকারি, এটা কিন্তু মাছের তেল দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে বেগুনের তরকারি। এখানে কিছু মাছের মাথা আর লেজা আলাদা করা আছে, রান্না করা কিন্তু। আর এটা হচ্ছে মাছ ভাজা। এখানে কিছু চারাপোনা মাছ দেখো রান্না করে রাখা আছে, আলাদা করেই রাখা আছে। আর এটা হচ্ছে বড় মাছ, বড় মাছটাও কিন্তু রান্না করে রাখা আছে। আর এটা হচ্ছে আলুর চপ। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। নাচু করে দাও, নাচু করে দাও। ও বাবা রে, লে না ওই সাইড করে মানে যাব। আরে ওরা কম্পিটিশন हो रहा है।
এখন ঘড়িতে বাজে 1টা, আর 1টার সময় আমি লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে কিন্তু আমি শুকনো ভাত নিয়েছি, পান্তা ভাত আমার ভালো লাগে না বলে আমি শুকনো ভাতটাই নিয়েছি। তার সাথে যা যা মেনু রান্না করা হয়েছিল সব কিছু কিন্তু একটু একটু নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখানে দেখো মা আর ছোট পিসি বাইরে বসে রোদ পোয়াচ্ছে। যেহেতু এই সময় হালকা হালকা শীত ছিল, তো গায়ে রোদটা বেশ ভালোই লাগছিল। আর এই যে আমার তোজো সোনা ওর মামির কোলে উঠে বায়না করছে বাইরে যাবে বলে। কে বকু দিয়েছিল বাবু তোমাকে? দিদি, তুমি এখন বকে দাও। তাকাও তাকাও, এইদিকে তাকাও। তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি ক্লাবে কয়েকটা ফটো তুলবো বলে। তো এখন পাপু ফটো তুলছে। আর আমাদের প্রতিমাটা দেখো কি সুন্দর হয়েছে, অনেকটা বড় প্রতিমা ছিল আর মাকে সাজিয়েছেও খুব সুন্দর, দারুণ লাগছিল দেখ। আর এইদিকে তোজো সোনারও কয়েকটা ফটো তোলার চেষ্টা করলাম, ওর তো তাকাচ্ছিলই না ভালো করে। তো ফটো তোলার পর এখন আমরা সবাই বাইরে এসে বসেছি। আর এখানে আমার তোজো সোনা দেখো হাই করছে, ও মানে করতে চাইছে না, ওর মামি ওর হাত ধরে করিয়ে দিচ্ছে। তো এখান থেকে এখন আমরা যাব আরেকটা জায়গায়, ওখানেও কিন্তু মা সরস্বতীর প্রতিমা হয়েছে, ওটা দেখতে যাব। এখন আমরা সবাই মিলে যাচ্ছি সরষের বাগানে। ওখানে ভাইওরা অনেক সরষে চাষ করেছে আর বেশ সুন্দর ফুল ফুটে আছে সমস্ত বাগানগুলোতে। বাগান বললে ভুল হবে, মাঠের মধ্যেই চাষ করা হয়েছে। তো খুব সুন্দর ফুলগুলো ফুটে আছে প্রত্যেকটা মাঠে, আর দেখতেও দারুণ লাগছে। তো সবাই বললাম যে আজ যেহেতু সবাই রেডি হয়ে আছি, তো সবাই মিলে চলো না হয় একটা করে ফটো তুলি, স্মৃতি হিসেবেও থেকে যাবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো তাই এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আর এই রাস্তাটা গেছে আমাদের পুকুরের দিকে, এটা পুকুরের রাস্তা। আগে কিন্তু বেশ ভালো ছিল রাস্তাগুলো, কিন্তু এখন দেখো বেশি লোকজন যায় না বলে জঙ্গলের মতো হয়ে গেছে। তো এখান থেকেই দেখো দেখা যাচ্ছে সরষের বাগানগুলো। আর বারবার বাগান বলে ফেলছি, এগুলোকে কিন্তু আমাদের পুরুলিয়া জেলার ভাষায় বাগান বলে না, ক্ষেত বলে। ক্ষেতে ধান চাষ হয়, ধান চাষ হয়ে যাওয়ার পর কিন্তু এরকম অনেকে আলু, সরষে অনেক কিছুই চাষ করে থাকে। তো ভাই ওরা এখন 4 বন্ধু মিলে ঠিক করেছে যে ওরা কিছু চাষ করবে। তো ওরা আলু আর এই সরষে চাষ করেছে, আলুটা কম সরষেটাই বেশি চাষ করেছে। এই যে আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে দেখো চলে এলাম এই সরষের ক্ষেতের মধ্যে। এই প্রথমের ক্ষেতটাতে অতটা ফুলটা বোঝা যাচ্ছে না, তারপরের থেকে দেখো শুরু, কি সুন্দর লাগছে দেখে, পুরো কিন্তু মনটা জুড়িয়ে গেল, খুব সুন্দর লাগছে। আর সবাই এসে মাত্রই বলছে ফটো তুলো ফটো তুলো, কারণ আর কারো ধৈর্য ধরছে না। এর মধ্যেই দেখো বড় বৌদি ফটো তুলতে চলে গেছে, বলছে আমার আগে একটা ফটো তুলে দাও। বৌদি ভাবছিল যে আমি ফটো তুলছি, কিন্তু আমি যে ভিডিও করছি সেটা বৌদিকে বললাম, তখন দেখো বড় বৌদি কিন্তু হাই করলো। তো এবার দেখো ফটো তোলা শুরু হয়ে গেছে। তো প্রথমে বড় বৌদি ফটো তোলা শুরু করেছে, এদিকে বড় বৌদি তুলছে আর এদিকে তনু, মা মেয়ে দুদিকে দুজন লেগে পড়েছে ফটো তুলতে। আর এদিকে তনুকে তো বোঝাই যাচ্ছে না, কারণ ওর ড্রেস আর সর্ষে ফুলের কালার এক হয়ে গেছে। এখানে সবাই ওটাই বলছিলাম আর হাসাহাসি করছিলাম। এই যে তনু এখানে ফটো তুলছে, বড় বৌদির ফটো তোলা হয়ে গেছে, এবার পাম্মি বৌদি ফটো তুলবে, তারপর সবাই আমরা একে একে কিন্তু এবার ফটো তুলবো। বাবু তোজো এইদিকে ও মামা আচ্ছা দাও এসে দাও স্মাইল করো লা আউনি না না ভালো করে হাসো 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 আরে ভালো করে। তুমি এবার জুতোটা পরবে, জুতোটা পরলাম। হ্যাঁ জুতা পরে ওখানে দাঁড়াও সবার কাছে দাঁড়াবে। আরে বডি আতে আমি টুরে যাব, রুকো ল্যান্ডস্কেপ রে হাত দিয়ে এদিকে ভাগ একজন ভাগ। আচ্ছা আচ্ছা একটু যদি আমারও মন থাকে हम वो नीचे उतरेगा भाभी जी, नीचे उतरेगा। अच्छा खेलो माटी खेलो, माटी तो माटी नेबे की नेबे
কি নেবে বাবা? আমাদের সবার এখানে ফটো তোলা ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এখন যাব না, আমরা আমাদের পুকুর পাড় দিয়ে যাব। আর এই রাস্তাটা সোজা গিয়ে মেন রোডে উঠেছে, তো ওখান দিয়েই যাব, কারণ এক রাউন্ড ঘোরাও হয়ে যাবে। আর এতটাই কড়া রোদ ছিল, ওই রোদের মধ্যে থেকে পুকুরের জল থেকে আর থাকা গেল না। সবাই এসে দেখো এখানে হাত পা ধুয়ে ফ্রেশ হচ্ছে, তো আমিও ভাবলাম যে আমিও না হয় একটু পাগুলো ধুয়ে নিই। আর জলটা এতটাই ঠান্ডা ছিল যে বেশ ভালো লাগছিল। তো এই দেখো আমাদের এই পুকুরটা, তো এটা অনেক বড় পুকুর, আর এখানে গ্রামের সবাই কিন্তু স্নান করতে আসে। আর এই পুকুরটাই কিন্তু আমাদের এখানে সব থেকে বড় পুকুর, এখনো এত জল আছে। বর্ষাকালে দেখলে তো মনে হয় যেন একটা বড় ড্যাম, অনেক দূর জল উঠে যায়, আর অনেকটা গর্ত আছে, অনেক ডিপ। তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটার চারদিকে কিন্তু গাছে ভর্তি ছিল। মাঝখানে রাস্তা ছিল, আর দু সাইডে বড় বড় অর্জুন গাছ ছিল, বেশ ছাওয়া ছিল। গাছগুলো কেটে নেওয়ার পর পুরো ফাঁকা লাগছে। আর দেখো প্রচণ্ড রোদ, রোদের জন্য ভালো করে তাকাতেও পারছি না। আর আমি দেখাচ্ছিলাম যে এখানে দেখো যতগুলো ক্ষেত আছে সব কিন্তু চাষ হয়, আর এই ক্ষেতগুলোতে প্রচুর ধান হয়। সব ধান এখন কাটা হয়ে গেছে, কাটা হয়ে সব ধান নিয়েও চলে গেছে, এখন শুধু ফাঁকা মাঠ ধুধু করছে। আর এই পুকুর পাড়ে এত সুন্দর হাওয়া দেখছিল যে কারুর এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। দাদা তো এখানে বসেই পড়েছিল, বলছিল যে কিছুক্ষণ এখানে থেকে যায়। আর এটা হচ্ছে আমাদের একটা বেশ পুরাতন তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটা কিন্তু পুকুর পাড়ের রাস্তার মধ্যেখানে রয়েছে। এই পুকুর পাড়ে দু সাইডে এত অর্জুন গাছ ছিল, সব গাছ কিন্তু কাটা হয়ে গেছে, শুধু এই তেঁতুল গাছটা বাদ দিয়ে। আর এই তেঁতুল গাছের তেঁতুলগুলো কিন্তু বেশ মিষ্টি হয়। তো দাদা সেটাই বলছিল যে দু একটা তেঁতুল না হয় পাড়া যাক, কিন্তু পাড়ার মতো কোনো লাঠি পেল না বলে আর পাড়া গেল না। আনসু বাবু পাপা এইদিকে, বাবু ওইদিকে না। বল कौन तो नहीं गिरेगा आपका? টাটা। बाबू ढक्कन रखे ना। বাবু তুমি আসছো? তুমি আসছো? ওইদিকে না, ওইদিকে না, এদিকে। गाल का लाल হয়ে গেছে। ঠিক আছে নিয়ে যা হ্যাঁ। তুমি ফটো তুলে নিয়ে আসো। আর এখানে আমার তোজো সোনার কাণ্ড দেখো, সেই সর্ষের ক্ষেতে পাম্মি বৌদি একটুখানি ওকে কোলে নিয়েছিল বলে ও কিন্তু রেগে গেছে। আর সেই থেকে একা একা পুরো রাস্তা দেখো হেঁটেই চলেছে। কোলে নিতে চাইলেও কিন্তু কোলে উঠছে না, তাই ভাই এখন ওকে জোর করে দেখো কোলে নিয়েছে। আর এইদিকে দাদা ওর ছেলেকে কোলে নিয়েছে বলে এখনও কিন্তু ওর রাগ, ও বলছে যে ও ওর মামার কোলে উঠবে। বাবু বাবু নামবে, মামা আসো কান্দাই দিব আসো। নামে যাবে। তোমার হাত ধরো, পড়ে যাবে এখানে। পুরা লেগেছে বেনাম হয়ে গেছে, বাবা বেনাম হয়ে গেছে। ঘোড়া চিপেছে ঘোড়া। কা হাসি হাসি করছো তো, মামা খুব মজা, খুব মজা। তো তোজো সোনা খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওর মামার কোলে উঠবে বলে। ওর মামা বলতে মামার কোলে তো ছিলই, কিন্তু ও সুরজ মামার কোলে উঠবে বলে কান্নাকাটি শুরু করেছিল। তাই এখন দাদা ওর ছেলেকে নামিয়ে তোজো সোনাকে দেখো কাঁধে নিয়ে ঘুরছে। এখন কিন্তু ও খুব খুশি। अंशु कौन आ गया मेरे कंधा में?
মামা আর এখানে দেখো পাপু ওরা কিন্তু একটা ছোট্ট করে সরস্বতী প্রতিমা করেছে, এটা সব বাচ্চারা মিলে করেছে। দেখতে দেখতে আমরা দেখো বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখি কিন্তু ক্লাবে খেলা শুরু হয়ে গেছে। তো এখন চলছে হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা, এরপরেও কিন্তু অনেক খেলা রয়েছে। এতটা পথ হেঁটে হেঁটে এসে তেজস্বনা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই দেখো এখন ও ঘুমিয়ে পড়েছে। এমনি তো আজকে দুপুরবেলা ওকে ঘুম পাড়ানো হয়নি, ওর কিন্তু খুব ঘুমও পেয়েছিল। তো ওকে তো এদিকে ঘুম পাড়াচ্ছিলাম, আর এদিকে বাইরে খুব হট্টগোল শুনি। বাইরে বেরিয়ে দেখি যে এখানে এখন মিউজিক্যাল বলের প্রতিযোগিতা চলছে। এদের সবাইকে খেলতে দেখে আমারও কিন্তু খুব খেলতে ইচ্ছা হচ্ছিল, তাই আমিও কিন্তু একটুখানি নাম দিয়ে আসলাম। এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। এখন চলছে ফুচকা প্রতিযোগিতা, আর ফুচকা প্রতিযোগিতাতেও কিন্তু আমি নাম দিয়েছি। এর আগে কিন্তু শঙ্খ বাজানো, মোমবাতি জ্বালানো হয়ে গেছে, সেগুলোতেও কিন্তু নাম দিয়েছিলাম, কিন্তু ভিডিও করার মতন কেউ ছিল না বলে আর সেইগুলোর ভিডিও করা হয়নি। তো এখন ফুচকা খাওয়া হয়ে গেছে আমার, এরপর কিন্তু পূজা ফুচকা খাবে। ফুচকা খাওয়াতে কিন্তু আমরা কেউই কোনো কিছুই হতে পারিনি। মোমবাতি জ্বালাতে আমি সেকেন্ড হয়েছিলাম, আর শঙ্খ বাজানোতে পূজা ফার্স্ট হয়েছিল। তো আজকের এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।